নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে 2020-22 ডিএলএড মামলা থেকে। 2020-22 যে ডিএলএড মামলা, এই মামলার কি আপডেট তা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন না দেরি না করে শুরু করি। আপনারা সকলেই জানেন যে এই 2020-22 ডিএলএড মামলাটি সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে চলছে। এদিন আজকে এই মামলার শুনানি ছিল। এই কেসটির এসএলপি নাম্বার হলো 12,660, রেজিস্টার্ড অন 28/6/2023 তারিখে রেজিস্টার করা হয়েছে এবং ভেরিফাই করা হয়েছে 30/6/2023 তারিখে। এবং এই কেসটির আজকে অর্থাৎ 3/3/2025 তারিখে সুপ্রিম কোর্টে বিচারপতি মাননীয় পামি দিগান্তম এবং নারসিম্হা এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এদিন এই মামলাটির চূড়ান্ত শুনানি হয়েছে। এবং এই মামলাটি আজকে সুপ্রিম কোর্টের 39 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল। এই 2020-22 ডিএলএড মামলাটি মূলত 2022 সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে প্রাথমিকে 11,500 শূন্য পদের মধ্যে প্রায় 9,500 শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ 2024 সালে। বাকি এখনও 2,232টি শূন্য পদের উপর সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে কেস চলছিল। আজ এই 2020-22 ডিএলএড মামলাটির আজকে ফাইনাল শুনানি সম্পূর্ণ হয়েছে 3 বিচারপতির বেঞ্চে। ফাইনাল শুনানি সম্পূর্ণ হয়েছে, কিন্তু এদিন বিচারপতিগণ কোনো ফাইনাল জাজমেন্ট দেননি বিচারপতিগণ। অর্থাৎ এদিন বিচারপতিগণ এই মামলার রায় রিজার্ভ করে রাখলেন। যে কোনো দিন, অর্থাৎ 7 দিন হোক কিংবা 10 দিন হোক কিংবা 20 দিন হোক, যে কোনো দিন এই মামলার চূড়ান্ত রায় আসতে চলেছে। এই 2020-22 ডিএলএড মামলার মূল বিষয় ছিল 2022 সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রাইমারি টেট পাস করা 2020 এবং 2022 সেশনের যে সমস্ত ডিএলএড প্রার্থীরা আছেন তারা এই 2022 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে বা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে, তারা সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে কিনা সেই সম্পর্কিত বিষয় নিয়ে তারা সুপ্রিম কোর্টে কেস করেছিল। এই কেসটি দীর্ঘদিন ধরে চলছে। আজকে এই কেসটির ফাইনাল শুনানি সম্পন্ন হয়েছে এবং রায়টি স্থগিত করা হয়েছে। যে কোনো দিন এই মামলার চূড়ান্ত রায় আসতে পারে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।